আমি কি জিনিস হারে হারে টের পাইবেন। আমি বলছিলাম যে ভোট আমি এইবারই চাইতেছি, আগামী 5 বছর যদি এমপি হওয়ার ইচ্ছা থাকে এত খুশি আপনাদেরকে করবো যে আমি ভোট চাইতাম না, আপনারা খুশি হয়ে আমার গিয়া ভোট দিয়ে আইবেন। আপনারা কেরে ভালো কাজ করলে ভোট দিবেন না আপনারা? এখন আজকে এইটার উদ্বোধনে সব আপনাদের এলাকার, আমাদের এলাকার সোনারঘাট মাধবপুরের কৃতি সন্তানরা আইছেন। আমার ম্যানেজার সাহেব 2 কথা সভাপতি হিসাবে বলবেন। আমার বামে আপনাদের ইউনিয়নের সফল একজন চেয়ারম্যান বাবুল খান, চিনেন আপনারা? এই পাশে উনি এইবার উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমাদের সুজন সাহেব, মাধবপুরের উপজেলা চেয়ারম্যান প্রার্থী সুজন সাহেব অত্যন্ত ভদ্রলোক মানুষ, উনি এখানে উপস্থিত আছেন। শাহজাহানপুর ইউনিয়ন আপনারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজনু ভাই, একটা হাত তুলে হুজুর। আমার এই পাশে জয়, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহানপুর ইউনিয়নের খলিল ভাই। এইখানে আছেন হচ্ছে কি বহরা যে মনতলা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন, বহরা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভাই। এই পাশে আছেন মালিক বাড়িতে পরে আসি, ওই যে হুজুর আমাদের এলাকার মাধবপুরের কৃতি সন্তান, তার ওয়াজ শোনার জন্য সারা দেশের মানুষ বিভিন্ন জায়গায়, তার অনেক জনপ্রিয়তা মাশাআল্লাহ। আমাদের সোহাইবি ভাই, তার বাড়ি কিন্তু আপনাদের ইউনিয়নে শাহজাহানপুর ইউনিয়নে উনার বাড়ি। আর এই লোকটারে দেখেন, উনি হচ্ছেন গিয়ে মালেক জাপানি, উনি জাপানে থাকতেন, এই জন্য উনার নাম হয়েছে মালেক জাপানি। উনি চেয়ারম্যানও না, মেম্বারও না, এমপিও না, কিন্তু আমার জানা মতে মনে হয় অন্তত 2 কোটি টাকা এই পর্যন্ত সোনারঘাটের মানুষের পিছনে খরচ করে দিচ্ছে। একটা হাততালি দিতে হয় না? আমি দেখছি মানুষে হাততালি দেয় যদি খাওয়া হয় যে 2 কোটি চুরি করছে, হয় না বেটা বা একটা চুরি করছে। বা যে বালা মানুষের সম্মান যদি না দেন, বালা মানুষ ফয়দা হইতো না। ওই বলি বালা মানুষের যদি মনে হয়, আচ্ছা ধরেন আমি ব্যারিস্টার সুমন, আমি কি যদি আমি দুর্নীতি না করি, টাকা না মারি, তাহলে আমি খাই, টাকা যদি না খাই তাহলে আমি আপনার কাছ থেকে সম্মান খাইতে চাই। সম্মান মানে আমার যদি বলেন যে না ব্যারিস্টার পোলাটা ভালো, এইটাই তো আমার খাওয়া, আমি এইটাই আপনাদের কাছে চাই। এইখানে আমাদের সোনারঘাট, আমার সোনারঘাটের উপজেলা নির্বাচনে প্রার্থী, আমার দুঃসময়ের সারথী সবাই, এর মধ্যে রায়হান অত্যন্ত জনপ্রিয় ইয়াং ছেলে, তার জন্য দোয়া করবেন। এইখানে আমাদের জুয়েল হাবিবি দাঁড়াও, ইয়াং ছেলে, ঢাকায় অনেক বড় ব্যবসায়ী, তার বাড়ি আমার সোনারঘাটে, সবাই একজন উপজেলা নির্বাচনে প্রার্থী। আমি যেদিন থেকে এমপি হয়েছি সব ভালো মানুষ আইসা শুরু করছে রাজনীতি করা, কারণ এরা ভাবছে যে ব্যারিস্টার সুমন যেহেতু এমপি হয়েছে এর মানে ভালো মানুষের ছেলেরা এখন রাজনীতি করতে পারবে। এবং আরেকটা কথা বলি, আপনারা কি জীবনে শুনছিলেন যে এমপি হইলে বেতন কত? আপনাদের চা বাগানে বেতন কত দেন বলে? শ্রমিকদের বেতন কত দেন? 170 টাকা আপনারা ডেইলি পান। আর মাসে কত? 170 টাকা করে হইলে ধরেন 6000 নাকি? 6000-এর মতো আপনারা বেতন। আপনারা সারাদিন কান্না দিতেছেন, 6000 বেতন। আপনাদের অনেক সুবিধা আরো আছে। আর এমপির বেতন জীবনে জানছেন কত? আমি যে এমপি হয়েছি আমার বেতন কত জানছেন কখনো? কেন আমি দিকে জানাই দিছি সব। আমার বেতন হলে 1,72,000। কত? এটা দিকে আগে কেউ জানাইলো না। এরপরে আমি মাত্র 2.5 মাস হয়েছে, 2.5 মাসে কত টাকা বরাদ্দ পাইছি জানেন আপনারা? কেউ আগে কইতো না। 29 কোটি টাকা বরাদ্দ পাইছি, 29 কোটি টাকা। এর মধ্যে 25 কোটি টাকা খালি রাস্তা বানাইবো সোনারঘাট আর মাধবপুরে, 2 কোটি টাকা মসজিদ এবং মন্দিরে দিতে পারবো, আর 2 কোটি টাকা জালে মন্দরে দিতে পারবো। ঈদগাহ, যা মন্দরে, মাঠ, যা ইচ্ছা করতে পারবো। এই যে আমারে দেখাইছে আপনাদের মাঠ ভেঙে গেছে, এখানে মাটি নামতেছে। ওই আমি দালাল রে কইছি বা এখানে যারা নেতৃবৃন্দ আছে কইছি যে তোমরা বরানি শুরু করো।
এরপরে আপনাদের বাগানের সাবেক চেয়ারম্যান সাহেব আমার কালকে বলল যে আপনাদের এখানে নাকি একটা পুকুর কাটানো লাগে। কোথায় এটা পুকুর কাটানো কোথায়? হ্যাঁ, এই টিলায় কইছে সদর কি টিলা কাছে আছে, আপনি পঞ্চায়েত সভাপতি নেই, মোটা তো দেখা যায় সদর নিমাইটলার মাঝখানে একটা পুকুর বানাইবো। আমি বলছি হ্যাঁ দুর্গা বিসর্জনের জন্য। আমি বলছিলাম যে আজকেই কাজ শুরু করে যাই, এক সপ্তাহের মধ্যে পুকুর হয়ে যাবে, টাকা দিব আমি। এখন এরা আমারে কইতাছে আজকে ঈদের দিন মেশিন আইতো না। এই জালাল মিয়া কোন দিন আইবো মেশিন? হ্যাঁ, কালকে মেশিন আইবো, এক সপ্তাহের মধ্যে পুকুর হইব, আগামী সপ্তাহে যেদিন আমি আইবো আইসা এই পুকুর উদ্বোধন করে দেব। আরেকটা জিনিস হলো চা বাগানের শ্রমিক ভাই বোনেরা, একটা কথা মনে রাখেন, আমার লাস্ট কথা, শেষ কথা, আপনারা এবার আমারে ভোট দিয়া এই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের যে সম্মানিত করছেন, এই আগামী 5 বছর প্রয়োজনে ঘুমাবো না, শরীরের থেকে ঘাম বালতি ফেলবো, তাও আপনাদের মন রক্ষা করে আমি চলবো। এবং আপনারা যে ঋণী আমারে করছেন, গুলামি কইরা হইলো এই ঋণ পরিশোধ করবো, আমি কথা দিয়ে দেখতেছি আপনাদের। আপনারা ভালো থাকবেন। আজকে গান শুনবো আমরা, এই জন্য সবাইরে বক্তব্য দিতে পারি নাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি আমাদের সভাপতি, আমাদের ম্যানেজার সাহেব, তো ম্যানেজার সাহেব বলার আগে আমাদের যে জাপানি মালিক ভাই, উনি যেখানে যায় এখানে কিছু না কিছু দিয়ে আসে। কি দেয়? কিছু না কিছু অনুদান দেয়। এখন তোমরা বাগান থেকে কি চাও যে ভাই, 2টা জিনিস যদিও বাইরে এলাকার না, কি চাও? পঞ্চায়েত দিকে আসো, কিতা চাও? একটা জিনিস অন্তত কিছু একটা বরাদ্দ দিবসে আমাদের সুরমা চা বাগানের ভিতরে আমাদের সদরের মন্দিরটা মোটামুটি শেষের পথে আছে, ওখানে কিছু বরাদ্দ দিলে ভালো হয়। আমাদের 10 নম্বর মন্দির, তো আমি এমপি আছি মন্দির করার জন্য, আমার কাছে অলরেডি মন্দিরের বরাদ্দ আছে। এখন উনি তো পাবলিক, রাস্তাও আমি করে দিই। আমাদের এবং সদরে আমাদের 2টা দশাচারী ঘর ছিল। আমাদের নিমাইটলা এবং সদরে 2টা দশাচারী ঘর ছিল, এই ঘরগুলি নাই। ঘরগুলি যে কোনো কারণে মন্দির করতে যে আমরা এটা ভাঙা নিছি, কিন্তু জায়গা আছে, আমরা ঘরটা উঠাইতে পারতাছি না। আপনাদের কাছে অনুরোধ, আমাদের সদরে একটা পঞ্চায়েতি ঘর আর নিমাইটলা আপনার একটা ক্লাব ঘর, আপনাদের কাছে এটা অনুরোধ। 8 লাখ 2টা ঘর করতে 8 লাখ টাকা লাগবে আমারে বললো। আমি তো বলছি যে সরকার যদি টাকা না দেয় আমি ব্যারিস্টার হিসাবে টাকা দিব, তাও অন্তত তোমাদেরকে ফিরাইতাম না। মন্দির তো করাই হবে, এই 2টা সামাল আগাও কোথা কয় 10 নম্বর মন্দিরের কথা, 10 নম্বর আমি বলতেছি মন্দির আমি সরকারি ভাবে করবো, মন্দিরও আমি করবো। দাদা এদিকে আসেন, আগে বুঝেন, মন্দির যা আছে তার সরকারি ভাবে বরাদ্দ দিয়ে আমি করবো। এখন একজন ভদ্রলোক আইছে যে এমনি কিছু সাহায্য করবে, এইটার জন্য এরা বলছে যে ক্লাব করার জন্য। আপনার লোক কই? আচ্ছা ঠিক আছে, এগুলো আমি বুঝছি, আমি দেখবো। আপনি আচ্ছা মাঠ যা লাগে আমি এগুলা করে দিব। এখন আমি মালিক ভাইরে বলতেছি, মালিক ভাই যা খুশি আপনার, আপনি এই সুরমা চা বাগানের জন্য যা খুশি আপনি একটু বলবেন। আমাদের এখানে আজকে বীজ উদ্বোধনের সম্মানিত সভাপতি সুরমা বাগানের ম্যানেজার সাহেব উপস্থিত, এখানে অনেক মেহমান আছেন এবং আমাদের বাগানের
শ্রমিক ভাইয়েরা, আপনাদের সমাগমের আজকের এই অনুষ্ঠানে আমি আসার জন্য আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আপনারা যে দাবি দাওয়া তুলছেন অবশ্যই আমাদের এমপি সাহেব আপনাদেরকে এইগুলা অবশ্যই পূরণ করে দিবে এবং উনি কাজের লোক কাজ করবে। আপনারা যেভাবে ওনাকে আপনারা ভোট দিচ্ছেন ঠিক এইভাবে আপনাদেরকে উনি আপনাদেরকে খুশি করবে। যাক, এখন আপনারা যে একটা দাবি তুলছেন আমি আপনাদেরকে 1 লাখ অনুদান আমি কাল বা পরশু আমি পৌঁছে দিব এমপি সাহেবের মাধ্যমে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখেন মালিক জাপানিরা কইছিলাম 50,000 দিও, বেটা কানে কানে কয় কেমনে দিব, শরম লাগে 1 লাখ হই দিব, বুঝছেন? আর অন্য কেউ 50 কিলো 10 এই 1 লাখ টাকা আরে খাইছে রে। আর কথা সব কইব, কথা কইব। এখন আমরা ম্যানেজার সাহেবকে দিতেছি, ম্যানেজার সাহেবের বক্তব্যের পরে আমরা দর্শক সারিতে চলে যাবো, আমাদের গান শুরু হয়ে যাবে। আজকের এই শুভ দিনে সম্মানিত প্রধান অতিথি ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি সাহেব এবং বিশেষ অতিথি অত্র এলাকার প্রাক্তন চেয়ারম্যান দাদা এবং উপস্থিত সুধীবৃন্দ সবাইকে আদাব এবং নমস্কার। দাদা আজকের এই শুভ দিনে এমপি সাহেব যে নতুন বৃষ্টি উদ্বোধন করলেন তাদের উন্নয়নের ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই বার করেন। দয়া করিয়া সবাই স্টেজ থেকে নামেন, নিচে চলে যান। সবাই দয়া করে দর্শক সারিতে যায় বসেন, স্টেজ থেকে নেমে দর্শক সারিতে বসেন। যারা সঙ্গীত শিল্পী তারা এখন গান শুরু হবে সুরমা চা বাগানে। যারা যারা লাইভ দেখতেছেন এবং সুরমা চা বাগানে আশেপাশে আছেন দ্রুত চলে আসেন। ব্যারিস্টার সুমন ভাই আছেন এখানে, গান শুনবেন, আপনাদেরকে নিয়ে গান শুনবেন। আপনারা আসেন শিল্পীরা।